ছাদ বাগানে কলমি শাক করা খুবই সহজ। এটা একটা বলে দিছি আমি, এটা নতুন চারা আর গতবারের চারা, এটা গত বছরের। তো এইটা এই যে এইখানে এগুলি থেকে কয়েকদিন আগে নিয়ে খেয়ে ফেলছি, তারপরেও মাশাল্লাহ কত সুন্দর আবার নতুন করে শুরু হয়ে গেছে। একদম মানে শাক পাতায় পাতায় বোঝা যায় না যে এটা পুরানো। তো আর এইটাতে একদম নতুন। তো এরকম আরও আছে আমার। আজকে শাক উঠাই নিতে হবে, বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো কয়েকটা শাক এখান থেকে কেটে নিব। কেউ যদি মানে ছাদ বাগানে কলমি শাক করতে চান, বারান্দায় ছাদ বাগানে খুব একদম ফ্রেশ, বিসমিল্লাহ আল্লাহু বরকাতুল্লাহ, একদম ফ্রেশ কলমি শাক নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই, খুব বেশি মানে কষ্ট হয় না। এই বছরের গাছ থেকে আপনি আগামী বছরের জন্য মানে চারা পাবেন। তো সারা বছরই থাকে। আবার নতুন করে মানে এই যে আমি এতটুকু করে করে কেটে দিচ্ছি, দেখা যাবে যে কয়েকদিন পরে আবার নতুন করে এখানে মানে চারা হইতেছে। এই যে এখানে একটা ডাটা হয়েছে। এগুলি এরকম থাকবে না, এই শিকড়ে শিকড়ে আরও ঘন হয়ে যাবে। যদিও এখন মনে হইতেছে যে কিছুটা পাতলা, চারা এরকমই উঠছে, একটু পাতলা উঠছে। তো পাতলা হইলেও এগুলি সব মানে শিকড় থেকে আবার মানে এগুলি থেকে শাখা প্রশাখা মেলে আবার নতুন করে অনেক অনেক শাক হবে। এইখানে একটা বস্তায়ও আমার কলমি শাক দেওয়া, তো বলে আর বস্তায় একসাথে ফেলছিলাম। তো এগুলি মাশাল্লাহ একসাথেই বড় হয়েছে। তো এগুলি মনে হয় যে এগুলি থেকে আরও বেশি বড় হয়ে গেছে। তো এই শাকগুলিও কেটে নিব। আমি যেহেতু একা হাতে ভিডিও করতেছি, তো আমার এগুলি মানে ধরা একটু মুশকিল, এই জন্য পরে উঠাই নিব, আগে কেটে নেই। হাতে করে কিছু নিয়ে আসি নাই, একদম খালি হাতে আসছি। তো শাকগুলি উঠাইলাম, মাশাল্লাহ কতটুকু ফ্রেশ, কতটা সুন্দর। আমার এক মুঠে উঠে না, এই জন্য এখানেই রাখলাম। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের কলমি শাক।